কথায় ঝামেলা ছাড়া ঠান্ডার মৌসুমে যদি এরকম একটা রেসিপি সাথে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো দারুণ মজা হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মটরশুঁটির কচুরি রেসিপি। একদম পুর ভরা, ঝামেলা ছাড়াই ঝটপট একদম কম উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি কিন্তু মটরশুঁটি ছিলে নিয়েছি আর ধুয়েও পরিষ্কার করে নিয়েছি কিন্তু এক বাটি। আর এখন সেই মটরশুঁটিগুলোকে আমি একটা পেস্ট তৈরি করব। তো আমি জারের মধ্যে দিয়ে দিলাম, একটা মিক্সার জারের মধ্যে। আর এখানে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমি কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে পেস্টটা তৈরি করতে হবে। তো জল দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করা যাবে না। তো তেলটা গরম হয়ে গেছে। এখন 1 চামচ জিরে দিয়ে দিলাম। তো জিরের থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এর মধ্যে দিয়ে দেব যে মটরশুঁটির পেস্ট। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেস্টটা দিয়ে ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব তেলের সাথে খুব সুন্দরভাবে। তো এভাবে করে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়ার মধ্যে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন একটু কিন্তু ড্রাই হয়ে আসছে। তো এর মধ্যে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি লাল মরিচ পাউডারটা কিন্তু আমি অ্যাড করছি না। তো আগে যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি আর বেশি ঝাল ঝাল বানাবো না, কারণ আমার ছেলে খাবে একদম ছোট। তো আপনারা আপনাদের মতো করে ঝালটা অ্যাডজাস্ট করে নেবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লবণ আর হলুদটা দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তো মিক্স করা হয়ে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে সাদা তিল 1 চামচ দিয়ে দিলাম। তো সাদা তিলটা দেওয়ার পর আবারও কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর আমরা এভাবে করে যতবার নেড়েচেড়ে দেব আর একটু ভুনে নেব। তো মটরশুঁটির যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা থাকবে না। তো এখন কিন্তু এই পর্যায়ে আমি জল দিয়ে দিলাম। আর জলটা দিয়েছি মটরশুঁটি মাপেই। আমি মটরশুঁটি যে বাটি দিয়ে নিয়েছি সেই বাটি দিয়ে কিন্তু আমি জলটা অ্যাড করে দিলাম। তো জলটা দেওয়ার পর কিন্তু আমি একটু রান্না করে নিয়েছি। আর মটরশুঁটির যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা আর থাকবে না। তো একটু রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছেন একটু হলেও সেটা কিন্তু ড্রাই হয়ে গেছে। আর এখানে আটাটা দিয়ে দিলাম। তো আমি এখানে গমের আটা দিয়ে এই কচুরিটি বানাবো। তো আপনারা ময়দা বা চালের গুঁড়ি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো আমি এখানে গমের আটা দিয়ে তৈরি করছি। তো এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। তো 2 কাপ আটা দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিলাম। মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু 2 কাপ আমি কিন্তু আটা এখানে অ্যাড করেছি। তো এভাবে করে কিন্তু অল্প অল্প করে আটা দিয়ে আমি একটা ডো তৈরি করব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিলাম। তো ঠিক এভাবে করে নিতে হবে, ঠিক আমার মতো করে নেবে, বেশি ট্রাই করবে না। তো এখন কিন্তু আমি তুলে নেব।
তো এখানে একটা থালার মধ্যে যেই ডোটাকে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু ঠান্ডা করতে দিয়েছি, তো বেশি ঠান্ডা করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার হাতটা কিন্তু হাতটা দেখে বুঝতে পারছেন কতটা গরম। তো আমি একটু হাতটাকে একটু পানির মধ্যে ডুবে ফের তারপরে কিন্তু আমি ডোটা বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু একটা খুব সুন্দরভাবে সব ডো তৈরি করে নিলাম। তো এখান থেকে এখন এভাবে করে লেচি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি আগে লেচি করে নেব। তো হাতে সামান্য তেল লাগিয়ে লেচিগুলো বানিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু সবগুলো এভাবে করে কিন্তু লেচি বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আর এখানে একটু রিফাইন তেল দিয়ে দিলাম, নইলে যে আমার লেচিগুলো আছে সেগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতে পাচ্ছেন একটু তেল দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করে নিলাম। আর এখন একটা বোর্ডের মধ্যে করে একটা করে লেচি নেব, আর একটা এভাবে যেভাবে আমরা লুচি পুরি রুটি বানাই তো আমি বেলে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনার সাহায্যে কচুরিটাকে এভাবে গোল সাইজ করে আমি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইজটা করে নিলাম। তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো এভাবে করে সবগুলো কচুরি আমি বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন, তো এইভাবে করে যদি সবগুলো বানিয়ে নেওয়া যায় তো খুব ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি সবগুলো কচুরি বানিয়ে নেব। আর এখন এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কতটা হিট হয়েছে। এর মধ্যে একটা করে কচুরি দিয়ে দেব আর সুন্দরভাবে এইভাবে উপরে একটু তেল ছিটিয়ে দেব। তো দেখতেই পারবেন কতটা ফুলো ফুলো হয়ে কচুরিগুলো ভেসে উঠছে। তো মাশাআল্লাহ দেখতে কিন্তু অসাধারণ লাগছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তো দেখতে পাচ্ছেন একটা কচুরি বানিয়ে দেখালাম। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো কচুরি বানিয়ে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটা ভেঙেও দেখাচ্ছি যে কতটা সফট আর দেখতেও কিন্তু কতটা লবণীয় হয়েছে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।